আমি ইনশাআল্লাহ আগামী আল্লাহ চাহে তো বুধবারে মানে 11 তারিখে সকাল 10টার ফ্লাইটে ইনশাআল্লাহ তুরস্ক যাব, আল্লাহ যদি নেয়। মনের মধ্যে অনেক স্বপ্ন, কিন্তু সবটা বাস্তবায়ন করার মালিক কে? স্বাধীন ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, বাংলাদেশের কোন একটা মুসলমান, কোন একটা মসজিদের কোন একটা মুসল্লি বসে থাকতে পারে না, ঠিক না বেঠিক? সরাসরি আপনার ঘরের ভিতরে ধর্ষণকে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা পশ্চিমারা করছে, আর ওই পথে আমার দেশের সুপ্রিম কোর্ট হাঁটতেছে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, বিগত জুমাগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আদর্শগুলো এবং নবীজির উপরে মহাব্বতের যে দাবি, এই বিষয়গুলো নিয়ে বিগত কয়েক জুমাতে আমরা কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, রবিউল আউয়াল মাসে আমাদের অনেকের মাঝেই পরিবর্তন আসে। এই পরিবর্তনটা অনেকে ধরে রাখি না। রবিউল আউয়াল মাসে যে পরিবর্তন অনেকের মাঝে আসে, নবীর প্রতি একটা মহাব্বত, একটা ভালোবাসা আমরা অনেকেই ফিল করি। এই মহাব্বত, এই ভালোবাসাটা শুধু রবিউল আউয়াল মাসে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ জীবনের পূর্ণাঙ্গ আদর্শ গ্রহণ করার মধ্য দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করা রবিউল আউয়াল মাসের দাবি। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। এমন নবী, যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা হচ্ছে সুমহান চরিত্র, যে চরিত্রের উদাহরণ তিনি একমাত্র নিজেই, যে চরিত্রের দ্বিতীয় কোনো ব্যক্তি আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। মাইকেল এইচ হার্ট 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে সেখানে তিনি সর্বপ্রথম সবচেয়ে সম্মানের স্থানে একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও যে নবীকে বাদ দিতে পারেননি, তিনি হচ্ছেন নবিকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ববেশ রায় একজন হিন্দু হওয়া সত্ত্বেও তিনিও 100 মনীষীর জীবনী লিখলেন। লিখতে গিয়ে তিনিও চিন্তা করলেন কোনোভাবে বাদ দেওয়া যায় কি না, কিন্তু তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ জীবনের আদর্শগুলো দেখে তিনিও লিখতে বাধ্য হলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে নবিকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সুমহান আদর্শ দিয়ে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, যে নবীর গোটা জীবনটা আমাদের জন্য আদর্শ, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে শুধুমাত্র কেবলমাত্র 4টি জায়গায় নাম ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে 4 জায়গায় উল্লেখ হয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে এই 4 জায়গাতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা না হতো, তাহলে উদ্দেশ্যটা হাসিল হতো না, যে কাকে বোঝানো হচ্ছে বোঝা যেত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গাতে হুজুরের নাম নিয়েছেন, বলেন আল্লাহু আকবার। কিন্তু অন্যান্য নবীদের মতো ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন একবারের জন্য বিশ্ব নবীকে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান বিশ্ব নবীকে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এত বেশি সম্মান দিয়ে নবীকে ডেকেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسل। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। অন্যান্য রাসূলরা যেমন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনিও একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন, অথবা ওনাকে হত্যা করা হবে, কেউ ওনাকে মেরে ফেলতে পারে। এমনটা ঘটার পরে কেউ তোমরা দিন থেকে চলে যেতে পারবে না, কারণ দিনটা কার? আল্লাহ। দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এই চূড়ান্ত মহা সত্যকে বোঝানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আল্লাহ পাক উল্লেখ করলেন। আল্লাহু আকবার। এখানে রাসূলের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নাম নিয়ে বুঝিয়ে দিলেন, আমার নবীর কোন সন্তান, ছেলের সন্তানগুলো জন্মগ্রহণের পরে বেঁচে ছিল না। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বলে কাউকে তোমরা ডেকো না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল। সব দিকে যখন এই কথা ছড়িয়ে গেল রাসূলুল্লাহর সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আমার রসুলের কোনো সন্তান জীবিত নাই, কাজেই আমার রসুলের সন্তান বলে জায়েদকে তোমরা সম্বোধন করো না। জায়েদের বাবা আছে, তার ওই বাবার নাম ধরে তোমরা তাকে ডাকো। বলেন আল্লাহু আকবার। জায়েদের সঙ্গে তার বাবার নাম ধরে ডাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে নয়। কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথীরা নিজেদের ব্যাপারে রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে রহম খাই করে, দয়া করে, মায়া করে। কাফেরদের ব্যাপারে তারা কোনো ছাড় দেয় না, কাফেরদের ব্যাপারে তারা বড় কঠোর। কাফেরদের ব্যাপারে, কুফুরের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনোদিন ছাড় দেন নাই। এমনটা বলেন নাই কয়দিন আসো তোমাদেরটা মানি, কয়দিন আমাদেরটা তোমরা মাইনো। এই কথা আল্লাহর হাবিব জীবনে কোনোদিন মেনে নেন নাই। যখন মুসলমানের সংখ্যা মাত্র 8 জন ছিল, তখনও আল্লাহর নবী কোনোদিন কম্প্রোমাইজ করে চলেন নাই। কারণ দ্বীনের ব্যাপারে জীবন দিতে হলেও দিতে হবে কার জন্যে? কি আদর্শ, সুমহান আদর্শ বিশ্বনবী আমাদের জন্য রেখে গিয়েছেন। এজন্য আল্লাহ পাক আল কোরআন আল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এখানেও ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, সম্মানসূচক শব্দ ব্যবহার করে সম্মানিত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। রাসূলের সম্মানটা এত বেশি ছিল, আদম আলাইহিস সালাম যখন মাথাটা উঠালেন, জান্নাতের পোশাকগুলো যখন শরীর থেকে ঝরে গেল, মাথাটা যখন উঠালেন, তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলে ক্ষমা চাচ্ছিলেন। আল্লাহ পাক বললেন কাইফা আরাফতা মুহাম্মদ, কেমন করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলা? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো সৃষ্টি করিনি, মুহাম্মদকে কেমন করে তুমি চিনলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছে
ফালাম্মা রাফাতু রাসি, আমি আদম যখন আমার মাথাটা উঠালাম, আমি দেখলাম মাকতুবান ফিল আরশ, আপনার আরশে আযীমের ভিতরে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম বুঝে ফেললাম যেই নবীর দাম এত বেশি, আপনার নামের পরে যেই নবীর নাম, আমার আর বুঝতে বাকি নাই আপনার কাছে সবচাইতে প্রিয় হলো মুহাম্মদ। আপনার চাইতে, আপনার কাছে আমার চাইতে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যারা আসবে সবার চাইতে প্রিয় আপনার কাছে মুহাম্মদ। আমার বুঝে চলে এসেছে, এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আপনার কাছে ফরিয়াদ করতেছি। বলেন আল্লাহু আকবার। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে কিছু কালেমা দিয়ে দিলেন। আর তিনি যখন দোয়া করলেন, যিনি দোয়া কবুল করে নিলেন তিনি কে? এজন্য আমার নবীর অনেকগুলো নাম আছে, বিশেষ করে 5টি নাম, আরো অনেক নাম হাদিসের মধ্যে এসেছে। আমার নবীর নাম মুহাম্মদ, নবীর নাম আহমদ, নবীর নাম মাহি, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে কুফরের শিকড়কে মূলোৎপাটন করানোর জন্যে। আল্লাহর নবীর নাম হচ্ছে হাসের, তিনি বিশ্ববাসীকে একত্রিত করবেন কিয়ামতের দিন। আল্লাহ যখন দাঁড় করাবেন, আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদামি, সেদিন বিশ্ব নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলাকে সমবেত করে দাঁড় করায় দিবেন। বিশ্ব নবী সেদিন বড় ধরনের একটা শাফাত করবেন। এই শাফাতের নাম শাফাতে উযমা, সবচেয়ে বড় শাফাত, যেই শাফাতের মধ্যে নবীরা পর্যন্ত উম্মতদেরকে বলবে আজকে আমরা আর কেউ শাফাত করতে পারবো না। এই শাফাতটা প্রথমেই বিশ্ব নবী করতে হবে। বিশ্ব নবীর দিকে যখন সবাই দেখিয়ে দিবে, আল্লাহর নবী শাফাত করবে, 50,000 বছর ময়দানে মাহশারে মানুষগুলা কাঁদতে থাকবে। সেই সময়টাকে নবীজির শাফাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বানায় দিবেন, খাটো বানায় দিবেন। যে নবীর এত দাম, যে নবীর এত সম্মান, সে নবীর উম্মতের একটা পবিত্র ঘাঁটি সোনার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ফ্রান্সের বিরুদ্ধে কথা বলি, এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে আমরা কথা বলি, প্রতিবাদ করি, তার প্রোডাক্টকে আমরা বয়কট করেছি বিশ্ব নবীর মহাব্বতের কারণে, ঠিক কিনা? আমরা অনেক ক্ষেত্রে ধৈর্যও ধরি, অনেক ক্ষেত্রে আমরা গোপনে গোপনে বিশ্ব নবীর মহাব্বতে কাঁদি। কিন্তু যখন আমার চোখের সামনে আমার দেশে ঘটে যাওয়া এমন কিছু বিষয় আসে, যে বিষয়গুলো আমার চোখে ধরা পড়ে, কথা না বলাটাকে আমি চরম সত্য গোপন করা মনে করি। এমন বাস্তবতা যখন চোখের সামনে চলে আসে, এটা না বললে ঈমানি দায়িত্ব আমাদের পালন হয় না, ঠিক কি না? কিন্তু দুঃখজনক এক মহা সত্য, আজকে প্রতি এক একটা জুমাতে নতুন এক একটা এমন এমন ইস্যু আর এমন এমন উল্লুক তৈরি হয়, ওই প্রত্যেকটার বিরুদ্ধে কথা বলা ঈমানি দায়িত্ব হয়ে পড়ে, ঠিক না বেঠিক? নতুন করে এখন সুপ্রিম কোর্টে একটা রিট আসলো, আপনি বিবাহ করেছেন, বৈবাহিক সম্পর্কের পরেও আপনি যদি আপনার স্ত্রীর মত ছাড়া, তার যখন আপনার প্রতি তার মহাব্বতের বহিঃপ্রকাশ থাকবে না, আপনি এককভাবে যদি যৌবিক চাহিদা চরিতার্থ করতে চান, তাহলে এটা
এটাও ধর্ষণের শামিল হবে বলে একটা রিট তারা জারি করতে চাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেরিটাল র্যাপ নামে তারা বৈবাহিক সম্পর্কের পরে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে, পবিত্র সম্পর্কটাকে সুপ্রিম কোর্ট নতুন করে রিট করে এটাকে জনগণের সামনে ধর্ষণ হিসাবে সাব্যস্ত করতে চাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। পশ্চিমারা নারীদের সম্মান দেখানোর নাম করে ঘরে ঘরে পরকীয়ার হাতিয়ারকে ঢুকিয়ে দেওয়ার জন্যে পশ্চিমাদের একটা কাজ হচ্ছে নারীদের অধিকারের নাম দিয়ে এই মেরিটাল রেপ, সরাসরি আপনার ঘরের ভিতরে ধর্ষণকে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা পশ্চিমারা করছে। আর ওই পথে আমার দেশের সুপ্রিম কোর্ট হাঁটতেছে। ঠিক না বেঠিক? এই সোনার বাংলাদেশে, স্বাধীন ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, বাংলাদেশের কোন একটা মুসলমান, কোন একটা মসজিদের কোন একটা মুসল্লি বসে থাকতে পারে না। ঠিক না বেঠিক? এটা স্পষ্টত দৃষ্টতা এবং চরম বেয়াদবি। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা তোমাদের জন্য গায়ের জামা স্বরূপ, আর তোমরাও স্ত্রীদের জন্য গায়ের জামা স্বরূপ। গায়ের জামা দূরে থাকে না কাছে থাকে? যদি গায়ের জামা বেশি ঢিলঢালা হয়ে যায় দেখতে সুন্দর লাগে? আপনার ঘরের মধ্যে যখন অন্যজন এসে অধিকার খাটাবে, গায়ের জামা যখন ঢিলা বানাতে যাবে, আপনাকে আর সুন্দর লাগবে না। এই পরিবার থেকে জান্নাতি পরিবার আশা করা যায় না। ঠিক না? আজকে আমার দেশে কিছুদিন পরে পরে এক একটা উল্লুক পয়দা হয়। সালাম নিয়ে একজন কথা বলল, আমরা ভেবেছিলাম এরা শুধরে যাবে, আর হয়তো এই জাতীয় কথা বলবে না। ডক্টর আব্দুর রহমান উনি যখন এসে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একজন পরিচালক, তিনি ওনার অধিদপ্তরে চাইলেন পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। তিনি আরো নিয়ম করলেন সেখানে মোবাইলগুলো সাইলেন্ট রাখতে হবে। এই নিয়ম উনি ওনার নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছেন। ওনাকে বাধ্য করা হয়েছে নোটিশ বোর্ড থেকে সেটা নামাতে, শোকজ করা হয়েছে ওএসডি দিয়ে। ওনাকে ওনার পদ থেকে এখন নামিয়ে দেওয়া হয়েছে। যদি এই রকম বিষয়গুলো চলতে থাকে, আপনি আমি ইসলাম নিয়ে এদেশে বাঁচতে পারবো না। ঠিক না বেঠিক? কাজেই যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা তো এই রবিউল আউয়াল মাসে এখান থেকে চেতনা নেওয়া দরকার ছিল যে এই রবিউল আউয়াল মাসে যে সমস্ত অফিসগুলোতে, যে সমস্ত জায়গাগুলোতে চাকরি করতে গিয়ে ক্লিন শেভ করতে হয়, আছেন এরকম জায়গা? ওই জায়গাগুলোর বিরুদ্ধে আপনি মুসলমান হিসেবে কথা বলা দরকার ছিল। কিন্তু কপাল পোড়া মুসলমান, যখন এমানুয়েল ম্যাক্রন কথা বলে আমরা সজাগ হই, প্রতিবাদ করি, আন্দোলন করি। আমার দেশে যখন এমানুয়েল ম্যাক্রন তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে মুসলমানদেরকে প্রতিবাদ করতে হবে। ঠিক না বেঠিক? এই প্রতিবাদ, এটা ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্বে যদি আপনি অবহেলা করেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আপনি কোন রসুলের উম্মত আপনি তাকে জানেন? আপনি কোন রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলছেন আপনি কি একটাবার চিন্তা করছেন? আপনি রসুলের আদর্শ তো পড়েন নাই। একটা হাদিস নিয়ে নাস্তিকরা সবচেয়ে বেশি কথা তোলে। এরপরে এদেশের, এই পৃথিবীর, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর সমাজতান্ত্রিক কিছু মানুষ, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী কিছু মানুষ একটা হাদিস নিয়ে কথা বলে। বুখারীর হাদিসটা হচ্ছে, ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গদবান আলাইহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। এই হাদিসটা নিয়ে সবচেয়ে বেশি বামপন্থীরা কথা বলে
যে হাদিসের মধ্যে বলা হচ্ছে ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, স্ত্রীকে যখন স্বামী আহ্বান করবে বিছানায় আর ফাআবাত, স্ত্রী যখন এটা সে অস্বীকার করবে, অস্বীকার করে যদি এই বিষয়টি না চায়, ফাবাতা গদবানা আলাইহা, আর এই অবস্থায় স্বামী যদি রাগান্বিত হয়ে ঘুমিয়ে থাকে, তাহলে লানাতহাল মালাইকাতু, ফেরেশতারা ওই মহিলাকে লানত দিবে হাত্তা তুসবিহা, যতক্ষণ সকাল না হয়, সকাল না হওয়ার আগ পর্যন্ত লানত চলতে থাকে। তাহলে চিন্তা করেন, এটা নিয়ে তারা সবচেয়ে বেশি প্রশ্ন তোলে, যেখানে কত বড় নারীদের অধিকার নষ্ট করা হলো ইসলামের মুসলমানদের একটা হাদিসের ভিতরে, যেটা বুখারীতে আছে। আচ্ছা, এখানে কি দর্শনকে অ্যাপ্রিশিয়েট করা হয়েছে? তারা এটাকে দর্শন বোঝাতে চায় বৈবাহিক সম্পর্কের পরেও, যে স্ত্রীর ইচ্ছার বাহিরে, এখানে ইচ্ছার বাহিরে সম্পর্ক করার কথা বলা হয় নাই। ফাবাতা, হাদিস বুঝুন, আল্লাহর হাবিবের জবান থেকে একটাও অমূলক কথা আপনারা বের করতে পারবেন না, পৃথিবীর কেউ বের করতে পারে নাই। ফাবাতা বলা হয়েছে, লোকটা ওই অবস্থায় রাত্রি যাপন করবে। স্ত্রীর ইচ্ছা নাই, লোকটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে না, বরং ফাবাতা গদবানা আলাইহা, যেহেতু স্বামীর ইচ্ছা ছিল, স্ত্রীর ইচ্ছা নেই, রাগান্বিত হয়ে ঘুমিয়ে পড়বে স্বামী। তাহলে স্বামী কি তার কাছে গিয়েছে? কথা বলেন, গিয়েছে? আপনি হাদিসের ভুল ধরতে আসেন, স্বামী তো তার কাছে যায় নাই। ফাবাতা গদবানা আলাইহা, রাগান্বিত হয়ে ঘুমিয়ে পড়েছে, তার কাছে যায় না, ইচ্ছা পুরা করে নাই। আপনি এটাকে ধর্ষণ সাজাবেন? সে সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। কারণ ইচ্ছার বাহিরে আল্লাহ যেতে বলে নাই, রসুল যেতে বলে নাই। বলেছে যদি স্বামীর ইচ্ছাটা পূরণ না করে, লানাতহাল মালাইকা, ফেরেশতারা তাকে লানত দিবে হাত্তা তুসবিহা, যতক্ষণ সকাল না হবে ফেরেশতার লানত চলমান থাকবে। তাহলে বোঝা যায় স্বামীর ইচ্ছার দাম আছে না নাই? এই ইচ্ছার কারণেই তো এটা মহাব্বা। এই মহাব্বতটা এত সুদৃঢ়, এই মহাব্বতটা এত গাঢ়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের স্ত্রীরা আসতো, তো স্ত্রীকে দেখলেন একেবারে মলিন চেহারা। মলিন চেহারা দেখে খুব খারাপ লেগে গেল, এরকম মলিন চেহারা কেন? তোমার স্বামীর তো অনেক টাকা। নবীজির স্ত্রীরা বলল, তিনি বললেন, টাকা থাকলে কি হবে? আমার স্বামী রাত্রিবেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে আর দিনের বেলায় রোজা রাখে, আমার আর সেজে গুজে লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মাজানরা বললেন এই ঘটনা, আল্লাহ রসুল ডেকে বললেন, তোমরা কি আমার চাইতে সেরা? আমি নিজে নামাজ পড়ি, আবার আমি রোজা রাখি, আবার রোজা সারা থাকি। তোমার উপরে যেমন আল্লাহ পাকের হক আছে, ঠিক তেমনি তোমার পরিবারেরও তোমার উপরে হক আছে। বলেন আল্লাহু আকবার। সেই ইসলামকে বাদ দিয়ে এই বৃহত্তর মুসলিম দেশে 95% মুসলমানের দেশে অমুসলিমদের কোন চক্রান্তকে বাস্তবায়িত হতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। ঠিক না বেঠিক? মুসলমান এজন্য সতর্ক হতে হবে। দেখুন, আমাদের দেশের সাবেক এক বিচারপতি যখনই টাকনুর উপরে প্যান্টের বিষয়ে ডক্টর আব্দুর রহমান সাহেব বললেন, তখনই তার বিরুদ্ধে সে বলতেছে এটা হচ্ছে জঙ্গিবাদী শিক্ষা, এটা তালেবানি শিক্ষা। উনি জঙ্গিবাদ এবং তালেবানের সাথে সম্পৃক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকনুর উপরে প্যান্ট পরা এই শিক্ষাটা কি জঙ্গিবাদী না আমার রসুলের শিক্ষা? এই শিক্ষাটা দিলে কেউ যদি বলে এটা তালেবানি শিক্ষা, তাহলে এই অপমানজনক কটূক্তিটা সরাসরি আমার রসুলের কথার উপরে কটূক্তি হচ্ছে। ঠিক না বেঠিক? নতুন করে এখন বৈবাহিক সম্পর্ককে ধর্ষণের সম্পর্কে সামিল করার যা প্রচেষ্টা চলছে, এটা যদি আমার বাংলাদেশে বাস্তবায়িত হয়,
এমনি পরকীয়া এখন ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। আপনি এটা যদি চালু করে দেন তাহলে যে কোনো মহিলার 5 মিনিট পর পর একজনকে যদি চোখে লেগে যায়, সে বলবে আমার স্বামীটা ভালো না, জোরপূর্বক আমার সাথে সম্পর্ক করতে চায়। এই জাতীয় সম্পর্ক যদি ঘরে ঘরে ঢুকে, সংসার থাকবে না যাবে? আর যে সমস্ত আইনজীবীগুলো এগুলোর পক্ষে কথা বলে, এদের ঘরের অবস্থা গিয়ে দেখেন। এদের স্ত্রীরা নিজেরাও ফ্রাস্ট্রেশনে ভুগে, পুরুষদের অবস্থা তো খারাপ, শেষমেশ সন্তানরা কথা শুনে না, এবং আত্মহত্যার ঘটনাও এদের ঘরের মধ্যেই বেশি। ঠিক না বেঠিক? যত অভিনেতা অভিনেত্রী আছে খুঁজে দেখবেন জীবনের শেষটা কি হয়। আমরা কাউকে ছোট করতে চাই না। অভিনেতা অভিনেত্রী একাধিক বিবাহ, বৈবাহিক কলহ, ঘরে ঘরে তাদের বিবাহের পরে 9-10 বছর পরে বিবাহ বিচ্ছেদ, এরপরে আর বাকি থাকে শুধু গলায় দড়ি দেওয়া। সেটাও অনেকের ক্ষেত্রে হয়ে গেছে। ঠিক কি না? তো ঘরে ঘরে আপনারা সুখ দিবেন মানুষের, ঘরে ঘরে আপনারা বৈবাহিক সম্পর্কের মতো পবিত্র সম্পর্ককে আপনারা কুলুষিত করতে যারা চাবেন, আল্লাহর গজব আপনাদের জন্য প্রতীক্ষায় আছে। বাংলার মানুষ মানবে না। ঠিক না বেটি? আমরা কিছু হলেই বাংলাদেশে বলি এটা আমাদের একটা চেতনা। কিসের চেতনা? আপনার মনে রাখতে হবে, আমার নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক না বেঠি? ইসলাম আমার কাছে বড়। ইসলামের সাথে যদি আমার কোনো বিষয় সাংঘর্ষিক হয়, ওই বিষয়টাকে মুসলমান হিসেবে কোনোভাবেই আমি মেনে নিতে পারি না। ঠিক কি না? দিল থেকে কথাগুলো এসেছে তো ইনশাআল্লাহ। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে আসর করে। এজন্য বিশ্বনবীর এই রবিউল আউয়াল মাসে চিহ্নিত কোনো বেঈমানকে আমরা ছেড়ে দেব না, ছাড় দেই নাই। আগামী দিনেও ইনশাআল্লাহ কথা বলবো। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে চিন্তা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি সুন্নাহ সম্পর্কে বলবো। আসুন সংক্ষিপ্ত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি সুন্নাহ আজকে আমরা জেনে যাব। এই 10টি সুন্নাহ আমরা প্রত্যেকেই আজকে থেকে আমল শুরু করব। বলি ইনশাআল্লাহ। করব না ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো ওযু অবস্থায় ঘুমানো। ইযা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাত। বিশ্বনবী বলছেন, তুমি যখন ঘুমাতে যাবে ওযু করার মতো ওযু করো। নামাজের জন্য যেমন ওযু করতে ঠিক তেমনি করে তুমি ওযুটা বানাও। এরপরে সুম্মা দুতাজিয়া আলা শিক্কিকাল আইমান, ডান কাঁধে ডান দিকে ফিরে এবার তুমি ঘুমিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রেখে যাওয়া এই সুন্নাহ থেকে আপনি যদি প্রতিদিন চেষ্টা করেন ওযু করে ঘুমাতে, এই একটা সুন্নতের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিতে পারে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের কাজ কি? ওযু করব। কেমন ওযু? এখন ঘুমাতে যাবেন, ওযুটাকে তাড়াহুড়া করে করি, তো নামাজ পড়বো না। এই জন্য রসুল বলতেছে না, ওযুআকা লিস-সালাহ, নামাজের জন্য যেমন ওযু এইখানের ওযু ঠিক তেমন ওযু। অন্যরকম ওযু করা যাবে না। এখানে একটু হালকা পাতলা কোনো রকম একটু পানি দিয়ে চিন্তা করলে সুন্নতটা মানি, তা হবে না। রসুল বলতেছে একেবারে নামাজের মতো করে ওযু করো। এরপরে গিয়ে আপনি ডান দিকে ফিরে ঘুমাবেন। এই ঘুমটা যদি শেষ ঘুম হয়, বিশ্বাস করুন এই সুন্নাহটা মন থেকে মহব্বত করে আমল করলেন, পরের দিন ফজরের নামাজে আসার জন্য প্রস্তুতি নিয়ে ঘুমালেন, এই ঘুম যদি শেষ ঘুম হয়, এই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নিতে পারে। ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে
ঘুমের পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। আল্লাহর হাবিব বলছেন, ইদা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইন। আম্মা জান হযরত আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব যতদিন ঘুমাতে আসতেন, আল্লাহর হাবিব ঘুমাতে এসে বিশ্ব নবী নবী আমার ঘুমাতে এসে তিনি নিজের হাতটাকে একত্রিত করতেন, হাত একত্রিত করে সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিশ্বনবী এরপরে পড়তেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতা মিন জাসাদিহি। আল্লাহর নবী নিজের শরীর মোবারকে ফু দিয়ে 3টা সূরা পড়ে ফু দিয়ে বিশ্ব নবী চাইতেন সাধ্য অনুযায়ী হাতটাকে মুছে দিতে। আপনি যখন এভাবে মুছে দিবেন, ইয়াফআলু যালিকা 3 মাররাত, 3 বার বিশ্ব নবী এমনটা করতেন। এইভাবে করে শরীরটাকে মুছে দিতেন। এইভাবে করে যখন মুছে দিবেন, যিনি আপনাকে জাদু বান টোনা সহ সমস্ত বিপদ আপদ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? শনির দশা বলে আমরা অনেক সময় মনে করি শনির দশায় পাইছে হুজুর আমারে, হঠাৎ করে শনির দশায় পেয়ে ব্যবসা বাণিজ্য সব গেছে, শনির দশায় পেয়ে ব্যবসা বাণিজ্য সব গেছে। আচ্ছা, শনি নামক গ্রহটা সৌরজগতের একটা গ্রহ, এই গ্রহটা চলে কার অর্ডারে? আরো জোরে চিল্লায় বলেন, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। তাহলে শনির কোনো ক্ষমতা নাই, শনির কোনো ক্ষমতা নাই আপনার ক্ষতি করবে। ক্ষতি যা হয়, মঙ্গল যা হয়, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই 3টি সূরা আমরা আমল করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে, শোয়ার সময় তাকবীর আর শোয়ার সময় তাহমিদ তাসবিহ পাঠ করে শুবেন। বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, আব্বা যে কাজ করতে করতে আমার হাতের মধ্যে ঠোসা পড়ে যাচ্ছে, আব্বাজি আপনি একটা খাদেম আমার জন্য দিয়ে দেন, এমন কাউকে দিয়ে দেন আমার জন্য কষ্ট করবে, সে আমাকে সহযোগিতা করবে। আল্লাহর নবী বললেন, মারে শোনো, আলা আদুল্লুকুম আলা মা হুয়া খায়রুল লাকুমা মিন খাদিমিন, এমন কি কোনো কিছু আমি তোমাকে বলে দিব না যেটা তোমার জন্য, তোমার স্বামীর জন্য খাদেমের চাইতে বেশি কাজে লাগবে, খাদেমের চাইতে বেশি উপকার হবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা থেমে গেলেন, চিন্তা করলেন খাদেমের প্রয়োজন নাই, খাদেমের চাইতে ভালো যেটা সেটাই নিয়ে নেই। আল্লাহর হাবিব বললেন, ইদা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা, যখন মারে তুমি আর তোমার স্বামী বিছানায় যাবে, আখাযতুমা ইলা মাদাজিকুমা, যখন দুজন বিছানায় ঘুমাতে চলে গেলে, ফাকাব্বারা 34, তখন তুমি 34 বার আল্লাহু আকবার বলবে এবং ওয়াসাব্বাহা 30 ওয়া 33, সুবহানাল্লাহ বলবে 33 বার, ওয়াহমাদা
33 আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে 33 বার। এই আমলটা যদি তোমরা করো, ফাহাদা খায়রুন লাকুমা মিন খাদিমিন, খাদেমের চাইতে আল্লাহ পাক তোমাদের জন্য এটার মধ্যে কল্যাণ দিবে, তোমাদের কাজের মধ্যে বরকত দিবে, কাজকে সহজ করে দিবে। খাদেমের প্রয়োজন নাই, এর চাইতে কল্যাণ এটার মধ্যে পাবে। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে, আপনি যখনই পড়তে থাকবেন তখন আপনার সুন্দর একটা ঘুম আসবে। যদি আপনার রাত্রিকালীন সময়ে ভালো ঘুম আসে, দিনের বেলায় আপনার কাজ করতে কষ্ট হবে না। দিনের বেলায় আপনি প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে আপনি কাজ করতে পারবেন। তাহলে দিনের বেলায় আপনি যখন আনন্দ চিত্তে কাজ করতে পারবেন, শরীরটা ভালো লাগবে, আপনার ব্রেনটা ক্লিয়ার থাকবে। শরীর যখন ফুরফুরে, মেজাজ যখন ফুরফুরে, কাজ করার গতি আপনি পাবেন। তাহলে আল্লাহ তাআলা তাকবীর বরত্ব ঘোষণা করার কারণে, তাসবিহ পবিত্রতা ঘোষণা করার কারণে, তাহমিদ আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ আপনাকে সুন্দর একটা ঘুম দিল, নিয়ামত হিসেবে আপনি অনেক কিছু পেলেন। এই পাওয়াটা আপনার জন্য সুস্থ জীবন যাপনের জন্য গবেষণা করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার তত্ত্বাবধানে যখন তারা গবেষণাটা চালিয়েছে 300 জন মানুষের উপরে। গবেষণা করতে গিয়ে দেখে, মানুষের মধ্যে যখন কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়, আর মানুষ যখন এটা মুখে প্রকাশ করে, মুখ দিয়ে যখন বলে যে আপনি আমাকে এটা দিয়েছেন, এজন্য আমি অনেক খুশি হয়েছি, এটা যখন তার ব্রেন থেকে যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা এত বড় একটা কার্যকরী মেডিসিন আল্লাহ বানিয়ে দেয়। ইমোশনাল যে টক্সিকগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমোশনাল টক্সিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই প্রশংসার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের ব্রেনের ইমোশনাল বিষক্রিয়াগুলো নষ্ট করে দিয়ে আমাকে আপনাকে সতেজ রাখে। বলেন আল্লাহু আকবার। এটা আমাদের গবেষণা না, বিধর্মীদের গবেষণা। এজন্য আল্লাহ পাক আমাদেরকে উঠতে বসতে, সুখে দুঃখে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি? সবাই বলেন কি? আলহামদুলিল্লাহ। আমরা তো মুখে বলি, তাহলে মুখে বলার দ্বারা এটার কাজ কিন্তু শুরু হয়ে যায় ব্রেনে, কাজ শুরু হয়ে যায় দেহে। আর আপনি মুখে বললেন না। তারা 300 জন এমন মানুষের উপরে গবেষণা করেছে, তারা কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, নানা ধরনের মুসিবতে আছে, এদের উপরে গবেষণা চালাইছে। গবেষণা চালিয়ে তো অবাক। গবেষণা চালিয়ে দেখে এই 300 জনের মধ্যে যারা মুখে প্রকাশ করে নাই, তাদেরকে অনেক কিছু দেওয়ার পরে তারা যখন অন্তরে শুধু এটি উপলব্ধি করেছে, তাদের মধ্যে যখন চেতনা জাগ্রত হয়েছে, কৃতজ্ঞতা বোধ যখন অন্তরে জাগ্রত হয়েছে, মুখ দিয়ে বলেনি, এই কৃতজ্ঞতা বোধ জাগ্রত হওয়ার কারণে তাদের ব্রেইনটা সতেজ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত ছিল, হেজিটেশনে ভুগছিল, এমন মানুষের উপরে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে যে আপনি যদি অন্তরে অন্তরেও এটা চিন্তা করেন, তারপরেও রেজাল্ট আছে। আর যখন আপনি আপনার কোনো নিয়ামত নিয়ে কৃতজ্ঞতা আদায় করার জন্য ব্রেইনে একটু চিন্তা করবেন, এই ব্রেইনে চিন্তা করার কারণে সুদীর্ঘ লম্বা সময় ধরে এর একটা প্রভাব আল্লাহ তাআলা ব্রেনে দিয়ে দেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে উদাহরণ দিয়েছেন, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেছেন, নিজেই উত্তর দিয়েছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। নবী হে, আপনি প্রশ্ন করেন, কে তোমাদেরকে সৃষ্টি করেছে, কে তোমাদেরকে বানিয়েছে, কে তোমাদেরকে সৃষ্টি করেছে? অকপটে তারা তাদের জবান থেকে বলবে, একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি কে?
এজন্য আল্লাহ মাঝে মাঝে প্রশ্ন করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, দুটি চোখ কি আমি তোকে দেই নাই? তোকে কি আমি জিহবা দেই নাই? ওয়া শাফাতাইন, ঠোঁট কি তোকে আমি দেই নাই? আল্লাহ নিজে প্রশ্ন করেছেন যাতে করে বান্দার ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়। আপনার ভিতরে যদি কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়, ব্রেনের প্রভাব থাকবে, আর এই প্রভাবের কারণে বান্দা বহু খারাপ কাজ থেকে মুক্ত থাকবে। বলেন আল্লাহু আকবার। তাদের গবেষণার সাথে ইসলামের মিল আছে না নাই? আপনি যখন হাঁচি মারেন, কি প্রচন্ড ব্যাগ নিয়ে আপনি হাঁচি মারতেছেন, এই ব্যাগটাকে যদি আপনি ধরে রাখার চেষ্টা করতেন, কয়েকশো মাইল বেগে আপনি প্রচন্ড শক্তি নিয়ে যখন হাঁচিটা মারতেছেন, কি শক্তি চিন্তা করেন। একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় আপনার গোটা দেহের ভিতরে। এই ভূমিকম্প সৃষ্টি হওয়ার পরে রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন, তোমরা বলো আলহামদুলিল্লাহ। যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। আর আপনার যেহেতু উপকার হয়েছে, এই জন্য আপনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। আল্লাহ তোমার হেদায়েত দেখ ভাই, আমার এই কষ্ট দূর হয়েছে, তুমি সেখানে ইয়ারহামুকাল্লাহ বললা, আল্লাহ রহম কামনা করলা, আল্লাহ তোমার হেদায়েত দেখ, আর তোমার বালা মুসিবত দূর করে তোমার পথটাকে আল্লাহ সুগম করে দেখ। বলেন আল্লাহু আকবার। এখানেও বিজ্ঞান অবাক। যখনই আপনার নাকের ভিতর দিয়ে জার্মগুলো ঢুকতেছে, ব্রেইনে যখনই গিয়ে যখন এটি প্রভাব বিস্তার করবে, তার আগেই যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হাঁচির মধ্য দিয়ে এই জার্মগুলো যখন বের হয়ে যাচ্ছে, আপনি মহা ক্ষতি থেকে বেঁচে গেলেন, শরীরের অস্বস্তি বোধ থেকে আপনি বেঁচে গেলেন। এই বেঁচে যাওয়ার কারণে আপনি আপনার মালিকের দিকে তাকিয়ে আপনি বলে ফেলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। তাহলে প্রশংসার ভিতরে লাভ আছে না নাই? আমরা আমাদের ঘুমের আগে এই আমলটা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে, রাত্রে ঘুম ভেঙে গেলে সেই সময় একটা দোয়া পড়বেন। আল্লাহর হাবিব পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহর হাবিব বলতেন, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম ভেঙে গিয়েছে রাতের মধ্যে হঠাৎ করে, আপনি তখন এই দোয়াটা পড়েন। এই দোয়াটা যে পড়বে, সুম্মা ক্বাল আল্লাহুম্মা গফিরলি, এরপরে যদি বলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এই কথা যখন বান্দা বলবে, আও দা উস্তুজিবা লাহু, বান্দা যদি সেই সময়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে, আল্লাহ পাক তৎক্ষণাৎ তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। রাতে আপনার ঘুম ভেঙে গেল, আপনি দোয়াটা পড়ে নিলেন, দোয়া পড়ার পরক্ষণে আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এরপরে আপনি দোয়া করলেন, যিনি দোয়া কবুল করবে তিনি কে? এরপরে বিশ্বনবী বলেন ফাইন তাওয়াদ্দা, এরপরে যদি লোকটা ওযু করে, ওয়াসাল্লাত, যদি নামাজ আদায় করে, কবিলাত, আল্লাহ রাব্বুল আলামিন সালাতুহু, তার নামাজকে কবুল করবে। রওয়াহুল বুখারী, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। যদি আপনি আমল করতে পারেন, যিনি দোয়া কবুল করবে, গুনাহ মাফ করবে, তিনি কে? পঞ্চম নাম্বার, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া, এটি দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া মুখস্থ আছে না আমাদের? এই দোয়াটা দিয়ে শেষ করলাম। আজকে 10টি বলতে পারলাম না। আর আপনাদের জন্য, সকলের জন্য বলি, আমি ইনশাআল্লাহ আগামী, আল্লাহ চাহে তো, বুধবারে মানে 11 তারিখে সকাল 10টার ফ্লাইটে ইনশাআল্লাহ তুরস্ক যাব, আল্লাহ যদি নেয়। মনের মধ্যে অনেক স্বপ্ন, কিন্তু সবটা বাস্তবায়ন করার মালিক কে? আল্লাহ। মনের মধ্যে বেশি আশা এই জন্য, কারণ তুরস্কে তুপকাপি মিউজিয়াম আছে,
যেখানে আমার নবী, নবিকুলের সম্রাট, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আজ পর্যন্ত আছে, দাড়ি মুবারক আছে, সেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা মুবারক আছে, আল্লাহর নবীর আসবাবপত্র আছে, তরবারিটা সেখানে রয়েছে। ওই নবীর মান কি করে আপনি খাটো করবেন, যে নবীর একটা চুল পর্যন্ত অসম্মানিত হতে মুসলমান দেয় নাই? 100-200 বছর নয়, 1450 বছর পরে আল্লাহর নবীর একটা চুল মুবারকের কোনো অসম্মান হতে মুসলমান দেয়নি, শাসকরা দেয় নাই, শাসক গোষ্ঠী পর্যন্ত দেয় না। আল্লাহু আকবার। চিন্তা করছেন কোনোদিন? একটা চুল মুবারক পর্যন্ত নষ্ট হতে দেয়নি, স্বর্ণের ভিতরে সাজায় রাখছে। কারণ স্বর্ণের চাইতে কোটি কোটি গুণ দাম বিশ্বনবীর একটা চুলের। স্বর্ণের ভিতরে সাজায় রাখছে আমার রসুলের চুলগুলো, তোপকাপি মিউজিয়ামে নানা প্রসাধনীর ভিতরে সুন্দর সুন্দর বক্সের ভিতরে সাজিয়ে রেখেছে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বিষয়গুলো। ইউসুফ আলাইহিস সালামের পাগড়ি, মুসা আলাইহিস সালামের লাঠি, এমন অনেক স্মৃতি নবী আম্বিয়া আলাইহিমুস সালামের তুরস্কে রয়েছে। সেই দেশে যেহেতু যাব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। এই জুমাটা তো আপনাদের সাথে বিদায়ী জুমাও হতে পারে আমার জীবনের। যদি বিদায়ী জুমা হয়, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমাকে আপনারা মাফ করে দিবেন। মানুষের জীবনটা বড়ই ক্ষণিকের, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়। আমরা আমাদের সারাটা জীবন বিশ্বনবীর আদর্শ বুকে ধারণ করে চলতে চাই। এতে যদি জীবন দিতে হয়, বিশ্বনবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার জন্য আমরা কোরবানি হতে রাজি। বলেন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ মসজিদটার প্রতি আপনারা সকলে খেয়াল রাখবেন, মহাব্বত রাখবেন, নামাজ পড়তে আসবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর অত্যন্ত বিজ্ঞ আলেম, তিনি ইনশাআল্লাহ আপনাদেরকে জুমাতে তিনি ইনশাআল্লাহ আলোচনা শোনাবেন, জুমার নামাজ ইনশাআল্লাহ তিনি আদায় করাবেন। তো আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই সফরটাকে আমার নিজের শিখার জন্য, দ্বীনের জন্য যেন আল্লাহ কবুল করে। পড়ি আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।